আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম। ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা, এই যে আপনারা মূর্তি পূজা করছেন, এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদ শাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোন শাস্ত্রে কোন শ্লোক এক একটা আছে? উনি তখন বলছে হ্যাঁ আছে। আমি বলছি কোথায় আছে? শ্লোকটা একটু বলেন, মন্ত্রটা একটু বলেন। যখনই তাকে যে প্রমাণ চেয়েছি, সে এদিক 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 ওদিক করতে শুরু করেছে। তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান, তো তথ্য দিতে পারে না। তখন আমি বললাম, পণ্ডিতজি, আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি, যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয়। এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গুনাহের কাজ, পাপের কাজ। উনি তখন বলছেন কি মন্ত্র? আর আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তার সঙ্গে আমি আলোচনা করছি। আমি তখন বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমগ কন্তে যে জানন্তে অবাদি পূর্বকম। হে ওপি, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম তে অপি মমগ কন্তে যে জানন্তে অবাদি পূর্বকম, কখনোই তার ইবাদত এই কর্ম, এই পুজো, এই অর্চনা, এই অঞ্জলি স্রষ্টা কখনো গ্রহণ করবে না। তো আপনি তো স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবতার পুজো করছেন। গীতা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত, সালভেশন, পরিত্রাণ আপনি পাবেন না। তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা,